একটা প্রোগ্রামে দুম করে চলে গেলেন। আপনি যত বড় নেটওয়ার্কারই হন, দুম করে গিয়ে একটা প্রোগ্রাম হবে না, পারবেন না করতে, ফেলিওর হবেন, যত বড় লিডারই হন আপনি। সেই পার্টির হিস্ট্রি জানতে হবে, এবং আপনার সঙ্গে যে যাচ্ছে প্রোগ্রাম করতে, ধরুন যে ছেলেটি যাচ্ছে সে তার মামা বাড়ি যাচ্ছে ভাগনা হিসাবে, তো আপনাকে প্রোগ্রামটায় যাওয়ার আগে ওকে ট্রেনিং দিয়ে নিতে হবে। সেই ট্রেনিংটাও পেয়েছে কি না জানতে হবে, ওর যে আপলাইন আছে তারা ওই ট্রেনিংটা দিয়েছে কি না। কী ট্রেনিং? যে একটা পার্টির বাড়িতে গিয়ে তুমি মামা বাড়িতে গেলে, মামা বাড়িতে গিয়ে আমাকে সিনিয়রকে বসিয়ে দিয়ে তুমি পাশের ঘরে চলে গেলে, সিনিয়রকে বললে আপনি প্রোগ্রাম করেন, আমি আসছি। ওই প্রোগ্রাম কখনো উঠবে না। ওখানটায় বসে থেকে সিনিয়র কী বোঝাচ্ছে, সিনিয়রের মুখের দিকে তাকিয়ে থাকতে হবে, মনে হয় যেন কতদিন আমি এই সমস্ত প্রোগ্রাম শুনিনি। সেইভাবে আপনার অঙ্গিভঙ্গি করতে হবে। ওই বাড়িতে গিয়ে এদিক ওদিক তাকানো যাবে না, হতে পারে আপনার মামা বাড়ি, মামার মেয়ে এসে গেছে, ছেলে এসে গেছে, ওদের সাথে গল্প করতে আরম্ভ করলে না, সিনিয়র প্রোগ্রাম করলো, ওই প্রোগ্রাম উঠবে না, সাকসেস হবে না। এই সমস্ত ট্রেনিংগুলো আপনার আপলাইন দিয়েছে কি না সেইগুলো জেনে আপনি লিডার হিসাবে, বড় লিডার হিসাবে তার সাথে প্রোগ্রামে যেতে হবে, এবং তাকে শিখিয়ে দিতে হবে আমি যখন প্রোগ্রাম করব তুমি এদিক ওদিক কোথাও চাইবে না, তাকাবে না, কোনো মেয়ের দিকেও না, কোনো ছেলের দিকেও না, তুমি তোমার মামার দিকেও তাকাবে না, তুমি শুধু আমার দিকে তাকিয়েই থাকবে। কেন মামার দিকে মামের দিকে যদি তুমি তাকাও, তোমায় ইশারা করবে না রকম, শোন বাবু শোন, আর তুমি যেতে বাধ্য হবে, তাকাবে না। তাকালে তোমাকে হাত দেখাবে যে মার দেব, এটাও দেখাতে পারে। তুমি তখন বললে কি বললে মামি, কি বললে, ব্যাস প্রোগ্রাম ভেস্তে গেল। তাহলে তোমাকে নীরবভাবে কাঠপুতুল সেজে সিনিয়র কী বলছে, যার সাথে গেছে সে কী বলছে সেটা শুনতে হবে। শোনার পরে প্রোগ্রামটা যদি সাকসেস হয় ভালো, যদি সাকসেস না হয় খুব ভালো, আরও ভালো। আসার সময় সিনিয়র প্রশ্ন করবে, কী রে প্রোগ্রামটা শুনলি, কি বুঝলি, কেন করলো না, ওকে বুঝিয়ে বলতে হবে এই জন্য করলো না। বলতো আমি এইটা বলার পরে পার্টি আমাকে কি বলল, আমি বললাম আপনার একটা পলিসি রাখা দরকার, পার্টি আমায় কী বলল, আমার আছে। ও মনে করে বলতে পারে কি না, যেমন একটা স্কুল থেকে বাচ্চাকে নিয়ে আসার সময় তার মা তাকে জিজ্ঞাসা করে আন্টি কী বলল, অঙ্ক পেরেছিস, ইংরাজি বলতে পারলি, কোন চ্যাপ্টারটা ধরলো, তার মা কিন্তু কোলে করে নিয়ে চলে আসে না, শুধু রাস্তায় স্কুল থেকে আনার সময় গল্প করতে করতে আসে, কি পড়াশুনো হলো, কোন আন্টি কী বলল, স্যার কী বলল, সব গল্প করতে করতে আসে। আপনার ছেলেটিকে দুম করে নিয়ে গেলেন পিঠে করে, দুম করে এনে ফেললেন, প্রোগ্রাম হলো না হলো, থাকলো ঝোলা চললো ভোলা, এইভাবে প্রোগ্রাম হয় না। আপনাকে প্রোগ্রামের হিস্ট্রিটা ওকে বলতে হবে, রেয়াজ করতে হবে, আপনাকে জানতে হবে যে এইটার পর আমি কি বললাম বলতো, পার্টি যখন আমাকে এইটা বললো আমি তখন ওনাকে কি বললাম বলতো। যদি বলতে না পারে আপনি স্মরণ করিয়ে দেন, আচ্ছা বলতো এইটার পরে আমি কি বলেছিলাম, পার্টি যখন আমায় বলল এই কথাটা স্মরণ করিয়ে দেন কোন কথাটা, তারপর পার্টি আমাকে কী বললো বলতো। ওকে সহজ করে ভাবান আর শক্ত করে ধরান, তবে একটা লিডার তৈরি করতে পারবেন, তবে ওর উপর দিয়ে ইনকাম করতে পারবেন আপনি, তবেই পাইকারি ব্যবসায় ঢুকতে পারবেন। পাইকারি ব্যবসায় ঢুকতে গেলে আপনাকে বুদ্ধি রাখতে হবে। হোলসেলার হবেন, হোলসেলারের অনেক মাল সেল হবে, অনেক জুনিয়র কাজ করবে, অনেক জুনিয়রের উপর দিয়ে আপনি কমিশন পাবেন,
তখন আপনি হবেন হোলসেলার। এখন আপনি রিটেলার ভাবুন, আর সেলফ ব্যবসায়ী ভাবতে পারেন, কিন্তু আপনাকে পাইকারি ব্যবসা করতেই হবে। লোক নামিয়ে তাদেরকে তৈরি করে তাদের উপর দিয়ে কমিশন আপনাকে পেতেই হবে। এইটাই নেটওয়ার্কের সিস্টেম, এইটাই নেটওয়ার্কের জীবন। মানুষের জীবন যেরকম থাকে দুক দুক করে চলে, নেটওয়ার্কের জীবনও হলো ওই যে পাইকারি ব্যবসা। লোক নামিয়ে সেই লোককে বাঁচিয়ে তার কমিশনের উপর ভাগ বসিয়ে আপনি আস্তে আস্তে বড় হবেন, সেও বড় হবে। সে যত বড়ই হোক আপনার ইনকাম ছুঁতে পারবে না। সেইভাবে আপনাকে তৈরি হতে হবে, সেইভাবে আপনাকে তৈরি করতে হবে। যদি আপনি না পারেন তাহলে আপনার জীর্ণ শীর্ণ টিম তৈরি হবে, রোগগ্রস্ত টিম তৈরি হবে। আপনি সবল টিম তৈরি করবেন না রোগগ্রস্ত টিম তৈরি করবেন, আপনার ব্যাপার। করতে হবে, হবে না বলে কোনো কথা নেই, হয়। পরীক্ষিত সত্য। সহজ করে ভাবাবেন, সহজ। বলতো পার্টিকে এইটা বলার পর পার্টি হাসলো কেন? বলতো পার্টিকে যখন আমি এই কথাটা বললাম তখন বললো চা খাবেন। কেন বললো বলতো চা খাবেন? ভালো লেগেছে। তোরও এরকম ভালো লাগাতে হবে। ওকে বুঝাতে ওকে টিয়ে পাখির মতো পড়াতে নিয়ে আসলাম বাড়িতে, এনে ছেড়ে দিলাম, বাবু তুমি বাড়ি যাও, মাসিমা দিয়ে গেলাম। তাহলে মা বাবা দেখবে ভালো লোকের সাথে ছিল, ভালো লোকের সাথে সঙ্গত করছে, আমার ছেলেটা ভালো হবে, অন্তত আড্ডা থেকে তো বাঁচলো। এইভাবে আপনাকে পরিবেশটাকে তৈরি করতে হবে। যদি তৈরি করতে পারেন তবে আপনি সাকসেসফুল হবেন। অন্যথায় আপনি কিন্তু নাম কামাতে পারবেন না, সম্মান কামাতে পারবেন না। নাম, সম্মান, মান, যশ এইগুলো এই সমস্ত কাজেই আসে, এইভাবেই আসে। এগুলো কিনতে পাওয়া যায় না যে আমাকে 100 টাকার সম্মান দিন। এইগুলো নাম, যশ, এইগুলো ভালোবাসা নিয়ে পাওয়া যায়।